রুটি ভেজে দিব, পরোটা দিব, বিস্কিট খাবি, কলা খাবি, কি খাবি? তো মনে চলো ঠিক আছে কলা খায় বেরো যায়, অথবা কিছুই বললাম না, বললাম যে আজকে প্রোগ্রামে দেরি হয়ে যাচ্ছে, কিছুই খাবো, বাইরে গিয়ে চা খাবো। আমাদের স্বাধীনতা, আমাদের যারা ফাউন্ডিং ফাদার্স উইথ প্রফাউন্ড রেসপেক্ট টু দেয়ার ডেডিকেশন এন্ড কমিটমেন্টস, তারা আসলে বুঝেই নাই হোয়াট ইজ দ্য স্টেট, হোয়াট ডাজ ইট মিন অফ বিকামিং অফ সোল। তারা কোনো আউটলাইন দেয়নি এই রাষ্ট্রে কি হবে। এই রাষ্ট্রের ঘোষণাপত্রটা ব্রিলিয়ান্টলি ড্রাফটেড, কোনো সন্দেহ নাই, কিন্তু হাউ ডু ম্যাটেরিয়ালাইজ সাচ এ স্টেটহুড। এবং দেখেন না হওয়ার সংকটটা কি হয়েছে, এই স্বপ্নগুলো না থাকবার কারণে রাষ্ট্র বানানোর। আপনি ৭১ সালে যুদ্ধ চলাকালীন সরকার, প্রবাসী সরকার অক্টোবর মাসে ভারত সরকারের সাথে একটা ৭ দফা গোপন চুক্তি করে এবং বাংলাদেশ অংশে হচ্ছে প্রবাসী সরকারের নজরুল ইসলাম সাহেব এটা সিগনেচার করেন, ওই সাইডে ভারতের এক সরকারি কর্মকর্তা করেন। সেখানে বলা ছিল যে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সেনাবাহিনী থাকবে না, আমাদের একটা প্যারামিলিশিয়ারি বাহিনী থাকবে যেটা জয়েন্টলি ভারত কোঅর্ডিনেট করবে। আমার দেশের ডিসিএসপি অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত ভারত দেবে। আমরা কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করতে চাইলে ভারতের সাথে সেটা সমন্বয় করে করতে হবে। ১৯৬১ সালের কথা আসছে পুলিশ আইনে, আপনি পার্লামেন্টারি ডিবেট যদি তখন পড়েন ব্রিটিশ পার্লামেন্টে, প্রায় একই সময়টাতে ১০-১৫ বছর ব্যবধানে লন্ডনে আপনার ওখানকার লোকাল পুলিশ ফোর্স তৈরি করা হয়েছে, আইন করা হয়েছে। ডিবেটের ভিতরে দেখবেন যে অসংখ্য পার্থক্য আছে, যে একটা রাষ্ট্র তার নিজস্ব টেরিটরি, তার ওয়ার্কফোর্স, তার সিটিজেনদেরকে সেফগার্ড করবার জন্য যা করছে, সে কলোনিয়াল সাবজেক্টের জন্য একটা ফোর্স তৈরি করছে অ্যাবসলিউটলি ইন এ ডিফারেন্ট স্ট্রাকচারস ফর ডিফারেন্ট রিজনস। কারণ তার ওখানে লাঠিয়াল দরকার খাজনা আদায় করবার জন্য। তো এই যে জমিদারি বন্দোবস্ত চলে আসছে, এই জমিদারি বন্দোবস্তের লাঠিয়ালকে আমি শুধু পোশাক পরিয়ে একটা আইনের ফ্রেম বানায় দিলেই সে ল এনফোর্সমেন্ট এজেন্সি হয় না, সে পুলিশ হয় না। আমার রাষ্ট্রে কখনো পুলিশ ছিল না বলেই তার সাথে ওই যে ধাওয়া পাল্টা ধাওয়ার সম্পর্ক আছে। ধাওয়া পাল্টা ধাওয়ার সম্পর্কটা দেখেন, যখন জমিদাররা লাঠিয়াল পাঠাইতো খাজনা আদায় করবার জন্য, প্রজারা কি করতো? মারামারি করতো, ওর সাথে খাজনা দিতে চাইতো না। ও 2 বস্তা বেশি চাল নিতে চাইতো, ও 2 বস্তা বেশি গম নিতে চাইতো, সে আধা বস্তা কম দিতে চাইতো। ওর যখন দাদন ব্যবসার এগেইনস্টে যখন সুদ দেওয়ার প্রশ্ন আসতো, ও সুদের টাকা দিতে চাইতো না, বলতো মহাজন এবার ধান ভালো হয় নাই, আমার খরচ বেশি হয়েছে, বন্যায় চলে গেছে। তখন লাঠিয়ালের সাথে কৃষকের ধাওয়া পাল্টা দেওয়া হতো, মারামারি করা লাগতো। ওই একই ধাওয়া পাল্টা ধাওয়ার যে জমিদারি বন্দোবস্ত, সেই বন্দোবস্তটা আমার রাষ্ট্রে এখনো বিরাজমান। আমার রাষ্ট্রের রাজনৈতিক দল তার নেতাকর্মী কিন্তু প্রজা মনে করে, কর্মচারী মনে করে, চাকর বাকর মনে করে। কোনো ব্যক্তি তার নেতার সামনে সমালোচনা করে না, কথা বলে না, ক্রিটিক্যাল ওপিনিয়ন দেয় না। এবং আমি বিভিন্ন ফোরামে বলেছি যে আপনারা যে এত সংস্কার, এত লফটি রিফর্ম আইডিয়ালস এর কথা বলছেন, why don't you talk about the internal reforms of your party? নূর বয়ে গেছে পার্টি। যেই রাজনৈতিক দল তার নিজের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, তার নিজের দলকে সংস্কার করতে পারছে না, আমরা যারা কালেক্টিভলি বলছি আমরা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ বদলায় দিব, সংস্কার করব। একটা কমন রিফর্ম এজেন্ডা দেখবেন আর্টিকেল 70 বলা হচ্ছে যে সংসদে এমপিরা স্বাধীনভাবে কথা বলতে পারছে না।